পুরো দমে চলছে এসআইআর, তারপরেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক প্রশাসনিক মহলে যেমন তৎপরতা তুঙ্গে, তেমনি এসআইআর নিয়ে নাগরিক মহলেও চর্চার অন্ত নেই। কোন তথ্য লাগবে, কোনটা লাগবে না, সব ঠিকঠাক জমা পড়ল কিনা তা নিয়ে চর্চা সর্বত্রই। এরই মধ্যে এসআইআর এর শুনানির কথা মাথায় রেখে এবার বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পৌর সংস্থা। ভিড় এমনিতেই থাকে। এসআইআর ঘোষণা নিয়ে জল্পনা যখন ক্রমেই চড়ছিল, তখন থেকেই ভিড়টা ধীরে ধীরে আরও বাড়তে শুরু করেছে। কিন্তু এবার এসআইআর এর শুনানি শুরু হলে শংসাপত্র নিতে ভিড়টা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। আর সে কথা মাথায় রেখেই আগাম তোড়জোড়। অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার তরফে। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টই এই বিষয়ে আলোকপাত করেছেন। কেন প্রয়োজন, কাজ কিভাবে, পুরো বিষয় বিশদে বলে দিয়েছেন তিনি জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই সার্টিফিকেট যাতে সংগ্রহ করতে পারেন সেই বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। কারণ কারোর যদি আজ থেকে 50 বছর আগের কেওড়াতলা শ্মশানের কোনো নথির প্রয়োজন হয়, তাহলে সেগুলি খুঁজে বের করতে হবে। আরও বিশদে খোঁজ চালাতে হবে রেকর্ড রুমে, বাড়বে ওয়ার্কলোড। সে কথা মাথায় রেখেই বাড়তি কর্মী নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুর নিগমের। তবে পুরোটাই অস্থায়ী নিয়োগ হবে বলে পৌরসভা সূত্রে খবর। সোমবার থেকে অতিরিক্ত লোকবল থাকবে সংশ্লিষ্ট বিভাগে, খবর এমনটাই। হাই নিউজ নেটওয়ার্ক।